তো এই যে তুলে নিচ্ছি আমাদের মাছ পাতায়, কুচিয়ে নিচ্ছি ঝিরিঝিরি করে। এই যে, আর তোমাদেরকে তো বললামই গাঁঠি দিয়ে পাতায় ইলিশ মাছ দিয়ে করব। সর্ষে নিয়ে নিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে, এটাকে বেটে নেব। আর দেখো পাশে এসে ও দেখছে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর সর্ষেটাকে বেটে নেব, এরপরে কাঁচা লঙ্কাও বেটে নেব। নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নিয়ে নিলাম সর্ষে বাটা, নিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিলাম ভালো। এখানে নিয়ে নিলাম সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিই সর্ষের তেলটাও। এখানে গাঁঠি কচুগুলো নিয়ে নিলাম। গাঁঠি কচুর ভিতরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, নিয়ে নিলাম, মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন দিয়ে। তাহলে পাতায় তেল দিয়ে দিচ্ছি, কলা পাতা নিয়ে নিয়েছি, আর তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। মাঝখানটা দিয়ে দিলাম গাঁঠি কচুগুলো। দিয়ে দিচ্ছি মাছগুলোর পাশ থেকে সাজিয়ে দিচ্ছি। কড়াইতে বসিয়ে দিচ্ছি একদম। এখানে হয়ে গেছে মাছ ভাজাটা, আর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। তাহলে একটা পাতা দিয়ে উপরে চাপা দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে আমি উল্টে দেব। এই যে, এবার উল্টে আবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এই যে কিন্তু হয়ে গেছে এক পিস, আর এক পিঠে দিয়ে দিলাম। এই যে মাছ ভাজাটা হয়ে গেছে পাতায়। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবে কিন্তু।